ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো ফাইনালি আজকে বিদায়ের দিন। তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান টান করে এসে পড়েছি বিয়েবাড়িতে। তো এদিকে বাসি বিয়ে শুরু হয়নি, তখন আমি তাড়াতাড়ি করে এসে পড়েছি। তো দেখো ওদের বাসি বিয়ে শুরু হয়ে গেছে। তো যতই যা বলো ফুর্তি আনন্দ সবই করেছি বিয়েতে, কিন্তু আজকে সেই দিনটা এসে পড়েছে যেখানে প্রতিটা মেয়ে মানে নিজের বাপের বাড়ি ছেড়ে চলে যায়। তো এই দিনটা কিন্তু শুধু রুমির জন্য না, এই দিনটা আমাদের সবের জন্য মন খারাপের দিন। কারণ আমাদের মানে যখন মানে একটা মেয়ের বিদায় হয় না, তো পাশের যতগুলো মেয়ে থাকে, মেয়ে বউ যারা থাকে, যাদের মানে বিয়ে হয়ে গেছে, সবার চোখে জল থাকে। সেটা শুধু ওই মেয়েটা যে চলে যাবে সেই কথাটা ভেবে না, তখন ভাবে যে আমরাও তো চলে এসেছি এইভাবে আমাদের বাবা মাকে ছেড়ে। তো এই জন্যই মানে এই দিনটাতে সব মেয়ে বউ যা মানে যতজন থাকে সবাই কান্নাকাটি করে। আর সত্যি কথাই তো, আমরা দেখো জন্ম নিই বাপের বাড়িতে, কত সুন্দর করে থাকি। যে যতটা বছর থাকে, কেউ 20 বছর, কেউ 21 বছর, কেউ 30 বছর, যা দিনে থাকি বাবা মার বাড়িতে থাকি, হঠাৎ করে কেউ আমাদেরকে এসে নিয়ে যায়। তো সেটা ভাবলে তো কেমন করে কান্না পায় না। কথা বলতে বলতে দেখো ওদের সিঁদুর দান হয়ে যাচ্ছে। তো ওদের সিঁদুর দানটা একদম আমাদের বাপের বাড়ির নিয়মে দর্পণ দিয়ে করা হয়, কিন্তু আমার সিঁদুর দানটা যখন করা হয়েছিল, ঋষার পাপা পড়িয়েছিল, তখন আমাদের আংটি দিয়ে পরানো হয়েছিল। ওই দেখো আমি ভিডিও করছি। তো এই ভিডিওগুলো নেওয়া হয়েছিল, হয়তো রোহিত নিয়েছিল, না হলে অন্য কেউ। তো যতটুকু পেরেছি, যেটাই পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। ননদের বিয়ে বলে কথা, সবটাই তোমাদের সাথে, মেহেন্দি, হালদি, জল ভরা বিয়ে, আর আজকে বিদায়, সবটাই শেয়ার করছি। যতটুকু মোমেন্ট আমি শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের পাশে আসতে পারি। তো দেখো এইভাবে ওদের সিঁদুরদানটা হয়ে গেছে। তারপরে দেখো 7 পাক ঘোরানো হচ্ছে ওদেরকে। তো জায়গাটা অনেকটা ছোট ছিল, তার জন্যই মানে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু অনেক মজা লেগেছে। কারণ আংটি খেলা থেকে আরম্ভ করে 7 পাক ঘোরা সবটাই অনেক মজা লেগেছে। তো দেখো প্রিয়াঙ্কা, এই যে আমার জাল, কিন্তু তো ওই এবার মানে বৌদি হিসাবে ও সব কাজ করেছে। তো যেহেতু ও এখানেই থাকে, পাওয়াইতেই থাকে, তো তাই অসুবিধা হয়েছে। আর তার উপরে এখন ওর বেবি হয়নি, তো যখন বেবি হয়ে যাবে তখন ও বিজি হয়ে যাবে। তো তার জন্য নিয়মগুলো তো অনেকটা ভালোভাবে করতে পেরেছে। এরপর আংটি খেলা দেখো শুরু হয়ে গেছে। আংটি খেলা হয়ে তারপরে দেখো এই যে কী বলে নৌকা, মানে নদী পার হতে হয়, সেটা করে নিয়েছে। তো যেটা যেটা নিয়ম ছিল আর বাসি বিয়েতে সবটাই হয়েছে। তো একটা মজার জিনিস হয়েছে, আমাদের মেয়ে জিতে গেছে, কিন্তু আংটি খেলাতে আমাদের জামাই হেরে গেছে। তো কিছু না, হার জিত লেগেই থাকে। আর তার উপরে হাজব্যান্ড জিতুক আর বউ জিতুক, যে কোনো দুজনে একটাই মানুষ, তো টেনশন নেই। বউ জিতলেও হাজব্যান্ড জিতেছে, আর যে হাজব্যান্ড জিতলেও বউ জিতেছে, এটি মাইন্ডে রাখতে হবে। তো এইভাবে আমাদের অনেক মানে এনজয় করা হয়েছে এই জায়গাটাতে। কারণ আমরা একদম সবে মানে বলছিলাম যে রুমি একদম জিততেই হবে, কিন্তু আমাদের নাক রাখতে হবে। তো আগের দিন হয়তো কিছু একটা নিয়ে ডান্স কম্পিটিশনের মতন কিছু হয়েছে, যেটা আমি দেখিনি, সেটা বললে আপনি। তো সেটার ভিডিও পেলে তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করে দেবো শর্টসের মাধ্যমে। তো এখানে প্রিয়াঙ্কা একদম, এদিকে মেয়ের বৌদি, এদিকে ছেলের বৌদি মিলে একদম পুরা মানে কি বলবো, পুরা অনেক এনজয় করেছে। তারপরে দেখো যখন মানে হয়েছে কমপ্লিট খেলাটা, তারপরে হাত ধুয়ে নিয়েছে। এরপর দেখো বিদায়ের টাইম হয়ে গেছে, আর ওদের বিদায়টা একটু জলদি হবে, কারণ ওরা মরিয়া নিয়ে যাবে, তার জন্য। তো খাওয়া দাওয়া হয়নি, ওদেরকে মানে ধান দুব্বা দিয়ে নিয়েছে, তারপর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে মানে রেডি করে দেবে। আর এদিকে সবাই মন দেখো খারাপ হয়ে গেছে। মামি তো মানে কি বলবো, মামি তো মানে দিতেই পারছিল না মানে ভালো করে আশীর্বাদ, কারণ মামি পুরা কান্না পাচ্ছিল, তার জন্য। দিদা এদিকে মানে সবাই অনেকটা কান্নাকাটি হয়েছে। মানে বললাম না, এই মোমেন্টটা সবচেয়ে মানে কী বলবো, বলতে পারছি না, আমার নিজের চোখের জল এসে পড়ছে। মানে এই মোমেন্টটা মানে একটা সবচেয়ে কি মানে মানে বলার কিছু ওয়ার্ডই পাচ্ছি না। দেখো আমি ভুলে যাচ্ছি যে কি বলবো। এদিকে মা মেয়ে ছাড়া হয়ে যাবে, মেয়ে মা ছাড়া হয়ে যাবে। হয়তো ছাড়া ওয়ার্ডটা আমার এখানে ভুল হয়েছে, কিন্তু যতই যা বলো, এখন শ্বশুরবাড়ির থেকে পারমিশন নিয়ে বাপের বাড়ি আসতে হবে, বা মানে সুবিধা অসুবিধা দেখে আসতে হবে। তাই মানে ভালো লাগে না। মানে মানে আজকের থেকে জীবনটা একেবারে আলাদা হয়ে যাবে, যে মানে
মেয়ে থাকবে না, বউ হয়ে যাবে, কারোর ঘরের বউ হবে। তো সেখানে মাকে মানে অনেকটা মিস করা হবে, মেয়ে মানে মাকে, দিদাকে, মানে ঠাম্মিকে, ভাইকে, বাবাকে, আত্মীয় স্বজনকে, সবাইকে না। তো দেখো সবে চোখে জল এসে পড়ছে, সবে কান্নাকাটি করছে। তো এরপর যখন সবাই ধান দুব্বা দেওয়া হয়ে গেছে, তারপরে মার কোল থেকে যখন নিয়ে যাবে, যেটা আমার একদম পছন্দ না, সেটা আমি সবসময় বলি, আমার একদম পছন্দ না এই যে এই নিয়মটা, মার কোলের থেকে নিয়ে গিয়ে তারপর আবার বলতে হয় মার ঋণ শোধ করে দেবো। মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায়? তোমরাই বলো। যেটা কোনোদিনই শোধ করা যায় না, সেই নিয়মটা দিয়েছে একদম, মানে মানে কি বলবো, কিছু বলার নেই। তো এই জায়গাটাতে দেখো মামি ওদেরকে কোলে বসিয়ে দুধ খাইয়ে দিচ্ছে, তারপরে ওরা বেরিয়ে যাবে, কারণ অনেকটা জার্নি করতে হবে, তো তার জন্য অনেকটা কান্নাকাটি হয়েছে। মানে কি বলবো, আমরা মানে আমাদের চোখ মানে মানে মুছতে মুছতে আমাদের চোখ পুরো একদম মানে লাল হয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু অনেকটা কান্নাকাটি হয়েছে, কিন্তু তাও সবাই সবাইকে সামলিয়ে, কারণ কান্নাকাটি বেশি করলে না অনেকটা শরীর খারাপ হয়ে যায়। তারপরে মামির শরীরটা বেশি ভালো না, দিদার শরীরটাও ভালো না। তার জন্যে রুমিকে বলেছে যে তুমি একটু কান্নাকাটি কম করবে, যাতে ওদের শরীরটা ভালো থাকে। কিন্তু যতই যা বলো, মা বাবাকে ছেড়ে যেতে কোনো মেয়েই মানে সেই সিচুয়েশনটা মানে পারে না নিজেকে কন্ট্রোল করতে। তো কানতেই হয়, মানে কি আর বলবো। তো এখানে একটা ভালো লেগেছে যে এখানে নিয়মটা নেই যে মা মাকে মানে ঋণটা মানে শোধ করার। আমাদের সেই নিয়মটা ছিল, যেটা আমি বলিনি, আমার একদম পছন্দ না এই ওয়ার্ডটা, আমি বলিনি যে মাম তোমার ঋণ শোধ করে যাচ্ছি, তো আমি বলিনি। তারপর দেখো বাবাকে ধরে অনেক কান্নাকাটি করছে, তারপরে দেখো সবাই মিলে ওকে নিয়ে গেছে, এবার গাড়ি ছাড়বে। তো সবাই কান্নাকাটি করেছে, এই মোমেন্টটা একদম কিছু বলারই নেই। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর দেখো মেয়ে আগের দিন ছিল যখন কত ফুর্তি আনন্দ হয়েছে, আর এবার দেখো মেয়ে নেই, তো একদম বাড়ি ফাঁকা হয়ে গেছে, সব খালি খালি। তো চলো আজকের জন্য এখানেই এন্ড করছি। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।